টাঙ্গাইলবাসী আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? কেউ যদি কোরআনের প্রচারক হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই প্রচারকের সম্মান সর্বশ্রেষ্ঠ স্থানে উদ্দিন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন প্রচারের জন্য যারা মানুষদেরকে কোরআন শেখায়, নিজেরা শিক্ষা করে, তারা সবচাইতে উত্তম হয়ে যায়। তার মানে বোঝা গেল কোরআন পড়লেও সব, পড়াইলেও সব। এই কোরআন এমন কোরআন, এক একটা হরফের বিনিময়ে আল্লাহর রাসূল বলেন একটা করে নেকি দেওয়া হয়। ওই একটা নেকিকে একের মধ্যে নাই, একটা নেকিকে 10 গুণ বাড়ানো হয়। একটা অক্ষর পড়লে কমপক্ষে 10টা নেকি তার আমলনামায় তুলে দেওয়া হয়। ভাইরা বলেন তো, কোরআন প্রচার করার জন্য শিক্ষা করার দরকার আছে না নাই? আল্লাহর নবীজি আরো বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুহান নাস ফাইন্নী মাকবুদ। আমার উম্মতিরা শোনো, তোমরা মানুষদেরকে ফারায়েজ এবং কোরআনের শিক্ষা প্রচার করো, প্রসার করো। মানুষের মাঝে কোরআনের শিক্ষা তোমরা প্রদান করা শুরু করো। আমরা যদি বলি কারণটা বলুন, নবীজি আমার বলেন, কারণ আমি একদিন থাকবো না, আল্লাহর রাসূল একদিন থাকবেন না, কিন্তু দায়িত্ব আমাদের উপরে আছে না নাই? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবীজি আমার বলেন, উম্মত তোমাদের উপরে দায়িত্ব হলো, আমি রাসূলের পক্ষ থেকে যদি একটা আয়াত তোমরা শোনো, সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে আর নিজেকে বলে আমি মুসলিম। ভাইরা বলেন তো, আল্লাহর দিকে ডাক নেওয়ালার দাম আছে না না? আছে না নাই? যুগে যুগে যারা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, যারা দাঈ ইলাল্লাহ, হক্কানি যদি দাঈ ইলাল্লাহ হয়, তাদের নাম বাংলার জমিনের মানুষের মুখে মুখে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা কোরআনের হক ধারক বাহক, যারা কোরআনের দাঈ ইলাল্লাহ, মুফাসসিরে কোরআন, তারা যদিও বা আমাদের মাঝে অনেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, তারপরেও স্বর্ণাক্ষরে তাদের নাম আমাদের কলিজার মধ্যে আছে না নাই? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ান। 1 নম্বর সম্মান বাড়বে, 2 নম্বর হলো যেটা প্রচার করবে সমপরিমাণ সওয়াব সেটার জন্য সে পেয়ে যাবে। একটা অক্ষরের প্রচার করবে, 1 অক্ষরের সওয়াব যার কাছে প্রচার করা হলো, সে যদি তেলাওয়াত করে তাহলে তার বিনিময়ে সেই সওয়াবটাও সে ডাবল করে পেয়ে যায়। আপনি যদি আলিফ শিক্ষা দেন, আলিফের জন্য 10 নেকি পেলেন। আপনি যাকে শিক্ষা দিলেন, সে যে আলিফ তেলাওয়াত করে 10 নেকি লাভ করলো, আপনিও 10 নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোন নবীজিকে বলা হলো, নবীজি আলিফ লাম মিম এই ব্যাপারে বলুন। নবীজি বলেন, আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। তার মানে আলিফ একটা হরফ, লাম আরেকটা হরফ, মিম আরেকটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে 30টা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে পড়ার দরকার আছে না নাই? 2 নম্বর, যারা কোরআন প্রচার করবে তাদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ হারে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে, যারা কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে শোনায়, তাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা, ফেরেশতাদের দোয়া আমরা চাই কি চাই না? আমরা যদি ফেরেশতাদের দোয়া লাভ করতে চাই, আল্লাহর কোরআনের তেলাওয়াত পড়াবো,
ও মুসলমান, আজকে আমাদের ঘরে কোরআন আছে, মাগার কোরআনের পড়নেওয়ালা কারির সংখ্যা কমে গেছে। অতএব আমার এখন থেকে আপনার সবার সংক্ষেপে আমাদের নিয়ত করতে হবে, কোরআন পড়ব সকাল সন্ধ্যা, সারা জীবনের জন্য কোরআনটাকে আমরা আয়ত্ত করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। কারণ কোরআন যদি কারোর ভেতরে ছোট্টবেলায় ইনস্টল করে দেওয়া হয়, এই যে মাদ্রাসা দ্বীনের জন্য, দুনিয়ার জন্য নয়, শিরোনামটা যদি আল্লাহ কবুল করেন আর কোনো কিছুর প্রয়োজন লাগবে না। এই কথার মাধ্যমে আল্লাহ কবুল করে নেবেন। বাচ্চাগুলো কোরআন শেখে, এই কোরআনের যারা শিক্ষক তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানের চেয়ার দান করবেন। এই যে বাচ্চাগুলো একদিন শিক্ষক হবেন, এই বাচ্চাগুলোর মাধ্যমে কোরআনের শিক্ষার প্রচার প্রসারের ধারাবাহিকতা চলে যাবে। এই যে ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত চলবে, যেই ব্যক্তি সূচনা করলো তার আমলনামায় সওয়াব উঠতেই থাকবে, সুবহানাল্লাহ। এর জন্য ফেরেশতারাও দোয়া করেন। 4 নম্বর হলো, কেউ যদি কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দেয়, 4 নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত বরাদ্দ করে দেন, সুবহানাল্লাহ। ভাইরা, জান্নাতে যাওয়ার মনের ইচ্ছা আমাদের আছে না নাই? জান্নাতে যদি আমরা যেতে চাই, একটু আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলেন তো ভাইরা। জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ, এই দুই দল মানুষকে সমান হতে পারে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। জান্নাতি আর জাহান্নামী দুটো দল, জান্নাতি জাহান্নামী সমান নয়। আল্লাহ বলেন জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা, বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, যদি কোরআনের প্রচার করেন তাহলে জান্নাতের সিকিউরিটি যিনি দিচ্ছেন তিনি কে? আমার বন্ধুগণ, 4টা পুরস্কার হয়ে গেল। 5 নম্বর পুরস্কার হলো, মৃত্যুর পরেও এই সওয়াব চলমান থাকে। তার মানে কেউ যদি সাদাকায়ে জারিয়া করতে চায়, কোরআনের শিক্ষা যেন প্রচার করে, বলেন সুবহানাল্লাহ। অনেকে নিজে কোরআন পড়তে জানেন না, কোরআন বুঝতে জানেন না। ও মুসলমান বন্ধু, যদি আপনি কোরআনের পড়া না জানেন তাহলে একটা আমল করতে ভুল করবেন না। আপনি সুন্দর করে ওযু করাটা শিখে নেবেন। কোরআনটা আপনি হাতে নেবেন, ওযু করবেন, কোরআন হাতে নেবেন, আঙ্গুলটা দিয়ে কোরআনের আয়াতের দিকে ধরবেন আর বলবেন, এগুলো আমার আল্লাহর কথা, এইগুলো আমার আল্লাহর কথা, জোরে কোন ইনশাআল্লাহ। এইগুলো যদি করতে পারেন, যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ আল্লাহ রহমত বর্ষণ করবেন, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে 3টা দিক রয়েছে। নবীজি আমার ভিন্ন ভিন্ন হাদিসে বলেন, 3টা দিক, যেই 3টা দিকের দিকে মানুষ যদি তাকিয়ে থাকে, 3টার সময় আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দিতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। আন-নাযারু ইলাল কাবা, 1 নম্বর কাবার দিক। কেউ যদি মক্কা মদিনায় গিয়ে কাবার দিকে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন হজ্জে মাবরুর হয়ে গেলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। 2 নম্বর হলো আন-নাযারু ইলাল মাসাহিফ আবিল কোরআন আল কারীম। কেউ যদি কোরআনের দিকে তাকায়, যতক্ষণ তাকিয়ে থাকবে, পুত পবিত্র মন নিয়ে যদি তাকিয়ে থাকে, ততক্ষণ রহমত বর্ষণ করা হবে, সুবহানাল্লাহ। আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, 3 নম্বর বাপ মার চেহারার দিকে তাকাতে হবে। ও মুসলমান বন্ধুগণ, বলেন তো দেখি, বাপ মা আমাদের অনেকে আছে না নাই? বাপ মার চেহারার দিকে তাকাবেন, যতক্ষণ তাকাবেন, একবার তাকালে একটা কবুল হওয়া হজের সওয়াব পাবেন। ওই সাহাবী কথা শুনে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা জীবিত আছে, আমি যদি দৈনন্দিন 100 বার তাকাই আমার ফায়দা কি হবে? নবীজি বলেন, শোনো, আল্লাহর রহমতের ভান্ডারে রহমত কমে যায় না। তুমি যদি 100 বার তাকাও, 100টা কবুল হজের সওয়াবই তোমাকে দেওয়া হবে। এই জন্য মুসলমান বন্ধুগণ, বলেন তো, কোরআন পড়ে অন্যকে পড়ানোর দরকার আছে না নাই? ইন্নাহুম লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনুল
সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন কোরআনুল কারীম, কোরআন সম্মানের। ও মুসলমান ভাইরা বলেন তো, এই কোরআনকে নিয়ে অনেকে আজে বাজে মন্তব্য বাংলার জমিনে করে কি করে না? কোরআনের অসম্মান করার চেষ্টা করে, মাঝে মধ্যে কোরআনকে লাথি দেয়, মাঝে মধ্যে কোরআন পড়ায়। তাদের ভেতরে ঈমান থাকতে পারে না, নামের শুরুতে মুহাম্মদ শেষে ইসলাম থাকলেও তারা প্রকৃত মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআনের প্রচার কেমন করে করে, কোরআনের প্রসার কেমন করে করে, তাদের কলিজার ভেতরে আল্লাহর রাসূলের আর মহব্বত কেমন করে পয়দা হয়। নবীর জামানার একটা ঘটনা, আমার এদিকে মনোযোগ বাড়ান ভাইরা, মনোযোগ আছে নাকি ঘুম ধরছে? আল্লাহর নবীর জামানায় নবীজি কোরআন হাতে নিলেন। এই পাঁচটা ক্যারেক্টার যদি আমাদের মধ্যেও চলে আসে, কেমন করে আল্লাহ আমাদের সহায়ক হন। আল্লাহর নবীজি কোরআন হাতে নিলেন, মানুষের দ্বারে দ্বারে করোনা কুহুরে কোরআনের দাওয়াত প্রচার শুরু করে দিলেন। কেউ কেউ নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে নাই, কেউ কেউ করে না। নবীজিকে পাগল পাগল আখ্যা দেয়। মুসলমান চিৎকার করে বলেন তো না আউযুবিল্লাহ। নবীজির আমার মন খারাপ হয়ে গেল। নবীজি নামাজে সাজদা দেয়, উটের পচা নাড়ি ভুঁড়ি কাফেররা নিয়ে এসে নবীর মাথার উপরে চাপিয়ে দেয়। নবীজির দাওয়াত কেউ মানে না। নবীজির মনটা ভার হয়ে গেল। একদিন একাকি বসে বসে নবীজির মনটা খারাপ হয়ে যায়। আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে সান্ত্বনা বাণী শুনিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। রাসূল, আপনার মন আপনি খারাপ করবেন না, কারণ কোরআন নাজিল করেছে আপনার ভাগ্যকে নষ্ট করবার জন্য নয়। কোরআন দিলাম কেন? আপনার ভাগ্য গগনচুম্বী করবার জন্য। তার মানে বোঝা গেল কোরআন এসেছে মানুষকে সম্মান দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজ যদি আমি আপনি কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে আমার আপনার জীবন সাজাই, তাহলেও যিনি সম্মান দেবেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? আল্লাহর নবীজির মনটা আবার প্রফুল্ল হয়ে গেল। নবীজি দাওয়াতের কাজ শুরু করলেন। এমত অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরে নবীজিকে যখন পাগল পাগল আখ্যা দেওয়া হয়, দূর দূরান্ত থেকে লোকজন তখনও ইসলাম কবুল করে নাই। কাবা চত্বরে তারা ইবাদত করবার জন্য আসতো। মোড়ে মোড়ে লোকজন লেলিয়ে দেওয়া হলো। বলো, বিদেশ থেকে যারা আসবে তাদেরকে বলো মুহাম্মাদের কাছে যাবে না। আমার এলাকার মুহাম্মদ সে হলো মাজনুন, সে হলো পাগল। কি বলে তোমরা সেটা শোনো না, তার কাছে তোমরা যেও না। যারা লোকজন বাহির থেকে আসে তারা সিদ্ধান্ত নিল, আহারে পাগল যদি হবে বলার কি আছে, পাগল যদি হয়ে থাকবে বলার কি আছে, পাগল ওখানে থাকবে আমরা যাব না। কিন্তু যেহেতু পাগল আছে, পাগল না দেখে আমরা এলাকায় ফিরে যাব না। সুবহানাল্লাহ। পাগল যদি আসে, পাগল না দেখে আমরা ফিরে যাব। বন্ধুরা সিদ্ধান্ত নিল, চলো পাগল দেখে আসি। সুবহানাল্লাহ কোন? ওই যে দ্বিপ্রহরের সময় উত্তপ্ত বালুকাময় প্রস্তর খণ্ডের উপরে আল্লাহর রাসূল বসে বসে গুনগুন করে তেলাওয়াত করেন। তারা দূর থেকে দেখে এত সুন্দর পাগল জিন্দেগিতে তো আমরা চোখে দেখি নাই। তারিখুল ইসলাম সাক্ষ্য দেয়, তারা একবার সূর্যের দিকে তাকাই, একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই। আহারে জায়গায় দাঁড়িয়ে বলতে বাধ্য হয়, সূর্যের আলো যেন নবীর চেহারা মোবারকের কাছে অম্লান হয়ে যায়। তারা সিদ্ধান্ত নিল, পাগল যদি হবে মাথার চুলে থাকবে জট, পরনে থাকবে সালা কিংবা চট, কিন্তু এ সুন্দর পাগল, এত সুন্দর পাগল আমাদের জিন্দেগিতে বাপ দাদাও দেখে নাই, আমরাও দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আরে পাগল যদি এত সুন্দর হয়, গুনগুন করে কি যেন গান গাই, গানগুলো শুনে আসি চল। ও মুসলমান বন্ধুগণ, নবীজি গান গায় কার গান? কাছে তারা চলে গেল, কান থেকে আঙ্গুল সরাই, নবীজির জান্নাতে জবানে জান্নাতে কোরআনের তেলাওয়াতের গুনগুন আওয়াজ তাদের কর্ণ কুহুরে প্রবেশ করে কানের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। তাদের কলিজায় গিয়ে আঘাত করেছে। জায়গায় দাঁড়িয়ে বলে, ও মুহাম্মদ, নিজের ধর্মে লাথি মারলাম, তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবীজি আমার মন খারাপ করলেন না।
দুঃখের সময় অনেকে সাথী হলেন হযরত আবু বকর, আল্লাহর নবীর সাহাবী, ইসলাম কবুল করলেন। তিনি একজন টপ ক্লাস বিজনেসম্যান, বড় একজন ব্যবসায়ী ছিলেন। সকল সামান এক করলেন নবীজিকে সাহায্য করবার জন্য। সমুদায় সম্পদ এক করলেন, সব সম্পদ আল্লাহর নবীর কদমে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মহব্বতে, ইসলামের মহব্বতে আপনার কদমে আমার সকল সম্পদ দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। তিনি এবার নিঃস্ব হলেন, সিদ্ধান্ত নিলেন, হাই আমার তো কোনো সামান নাই, আমি আবু বকর আর চুপ করে বসে থাকবো না, আমি এখন দিন এনে দিন খাওয়া শুরু করব। সকালবেলা তিনি কাজে চলে যান, আবার প্রত্যুষে তিনি চলে গেলে কি হবে, সারাদিন চুপ করে বসে থাকেন না, সারাদিন কাজ করেন, যা কাজ করেন কিছু ইনকাম করেন, গোধূলি লগ্নে সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসেন, ওই যে যা কিছু অর্জন করলো সেটা নিয়ে পরিবার নিয়ে সুন্দরভাবে দিন কাটান। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন মাস্টার্স পাস করে বসে আছে, বাপের হোটেলে বসে বসে খায়, আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, ও উম্মত, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়, যারা কর্ম করে খায়, যারা শ্রমিক, তাদের বন্ধু আল্লাহ। চিৎকার করে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আপনি দিন মজুর, আপনি অটোর ড্রাইভারি করেন, আপনি চায়ের দোকানদার, আপনি দিন এনে দিন খান। সিদ্ধান্ত নিলেন, আমার তো দুনিয়াতে কোনো বন্ধু নাই, দুনিয়াতে আমি অসহায়। কিন্তু না, নবীজি বলেন, তুমি অসহায় হতে পারো না, কারণ দুনিয়াতে তোমার কোনো বন্ধু নাই, তোমার কোনো শুভাকাঙ্ক্ষী নাই, তোমার বন্ধু একজন মুসলমান। আওয়াজ দিয়ে বলেন তো, শ্রমিকের বন্ধুকে? আর একটু জোরে বলেন না কে? হযরত আবু বকর সকালবেলা চলে যান, আবার সন্ধ্যাবেলা চলে আসেন। একদিন তিনি বাড়ি থেকে বের হলেন, কিছু দূর অগ্রসর হয়েছেন, একজন ইহুদি দৌড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে গিয়ে দাঁড়ালো, ডেকে বলে, আবু বকর দাঁড়া, তোর সঙ্গে কিছু কথা। কি কথা বলো? আবু বকর, আজকে বললাম তুই হলি ফকির। হযরতে আবু বকর কোনো রাগ করেন নাই, মুস্কি একটা হাসি দিয়ে চলে গেলেন। বলি সুবহানাল্লাহ। আমাদেরকে কেউ যদি ফকির বলতো, আমরা কিন্তু ছেড়ে দিতাম না। যদি আমি ছেড়ে দিতাম, পাশ থেকে আরেকজন এসে বলতো, তোরে ফকির বলতে পারলো, তুই কিছুই বললি না। আরেকজন এসে বলতো, এত বড় কথা বললো, তোর হাত থাকতে কেন, তুই মুখে কথা বলবি, বসা। আছে না নাই? সমাজের মানুষের দায়িত্ব কি আমরা জানি না? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ও আমার গোলাম, আল্লাহ ডেকে ডেকে বলেন, তোমরা মুমিন, অন্য মুমিন তোমার ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা যদি দেখো কোনো কারো ভিতরে দ্বন্দ্ব লেগে গেছে, কারো ভাইয়ের ভিতরে ফাসাদ লেগে গেছে, ঝগড়া বিবাদ লেগে গেল, তোমার দায়িত্ব হলো সেটা মিটিয়ে দাও। আমরা মিটিয়ে না দিয়ে বরং আরো বাধায় দেই। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর চলে গেলেন। কষ্ট হচ্ছে না? আবু বকর দাঁড়া, তোর সঙ্গে কথা আছে। কি কথা বলো? ইহুদি বলে, আবু বকর তুই ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়, সুবহানাল্লাহ। আবু বকর, ওয়া আবুকা ফকির, তোর বাপ ফকির, ওয়া জাদ্দুকা ফকির, তোর দাদা 14 বংশের সবাই ফকির। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসি দেয়, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ান, গভীর মনোযোগ। হযরতে আবু বকর কোনো রাগ করেন নাই। হযরতে আবু বকর অগ্রসর হয়ে গেলেন। এমত অবস্থায় ওই ইহুদি সামনে গিয়ে বলে, আবু বকর দাঁড়া, আজকে তোর সঙ্গে গুরুত্বপূর্ণ। আল্লাহ ফকির, আল্লাহ ফকির। হযরতে আবু বকরের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, চোখটা লাল হয়ে যায়। বাম হাত দিয়ে ইহুদির কলার চেপে ধরেছে, বলে, ইহুদি কি বললি, আরেকবার বল। ইহুদি বলে, তোদের মতো তোদের আল্লাহ ফকির কন্যা, আউযুবিল্লাহ। আর কোনো কথা নাই। ডান হাত উঁচু করেছে, এমন একটা চড় দিয়েছে, ইহুদি জায়গায় অজ্ঞান। আল্লাহু আকবার। মুসলমান সহজে কাউকে ধরে না, একবার যদি ধরে আব্বা বলে ডাক দিবে, এই টাইম মুসলমান দেয় না। কথা বলেন ঠিক কিনা? তুমি আমাকে গালি দাও, আমার বাপরে দাদারে 14 বংশের গালি দাও, আমরা কিচ্ছু বলবো না, কিন্তু তিনের সঙ্গে যদি আজে বাজে ভাষা প্রয়োগ করো, আমরা তোমাকে ছেড়ে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এক আমার আল্লাহ, দুই আমার রাসূল, তিন হলো কোরআন। কেউ যদি বাজে মন্তব্য করে, এই তাওহীদ জনতা তাকে ছেড়ে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর জন্য, রসুলের জন্য আর কোরআনের জন্য বাংলার জমিন আমার ভাইয়েরা জীবন দেয় কি দেয় না? কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে আপনাদের টাঙ্গাইলের মাটি, রাজশাহীর মাটি, সাতক্ষীরার মাটি, বীর চট্টলার মাটি, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? আজ যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য, রসুলের জন্য আর কোরআনের জন্য আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, পড়ে আমিন। রাগ হয়েছে? আল্লাহ নবীর সাহাবী আবু বকর নরম সাহাবী, কাউরে কোনোদিন কটু কথা বলেন নাই, জোরে কথা বলেন নাই, আল্লাহকে গালি দিয়েছে মাগার সহ্য করে নাই। লম্বা সময় হয়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে আছে। অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরে এসেছে। গুটি গুটি পায়ে ইহুদি উঠে নবীর দরবারে চলে গেল। ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে এমন জোরে একটা চপেট আঘাত করেছে, চর দিয়েছে, আমি অজ্ঞান হয়ে গেলাম, তোমার কাছে মামলা দিলাম, বিচার করো। টাঙ্গাইলের ভাইয়েরা আমার বুঝে থাকলে বলেন, ইহুদি আল্লাহকে গালি দিয়ে অপরাধ করেছে কি করে নাই? তার মানে বোঝা গেল অপরাধ করে যারা, মামলাও দায়ের করে আগে তারা। নবীর দরবারে মামলা, নবীজি বললেন ইটস ইম্পসিবল, এটা অসম্ভব ব্যাপার। সুবহানাল্লাহ কোন? আমার আবু বকরকে আমি চিনি, কোনদিন জোরে কারোর সঙ্গে কথাই বলে না, তোমারে মারবে, এটা অসম্ভব। সুবহানাল্লাহ কোন? আবু বকর মারতে পারে না। ডেকে বলে, ও মুহাম্মদ, তোমার দলের লোক, তোমার সাহাবী, এজন্য বিচার নেবা না? অথচ তুমি না সঠিক বিচার করো। যদি সঠিক বিচারক হও, আবু বকরের নামে মামলা দিলাম, মামলা আগে নাও। নবীজি এবার বললেন, তাই নাকি? তুমি না বললাম মায়ের খেয়ে অজ্ঞান হয়ে গেছিলে? ভাই, এই ইহুদি ভাই, তোমার বোধহয় ভুল হচ্ছে, তোমার তো হিতাহিত জ্ঞান ছিল না। আমার সাহাবী আবু বকর মারতে পারে না। আমার কোন সাহাবী যদি তোমাকে মেরেও থাকে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। ও ভাইয়া বলেন, আল্লাহ নবীর সাহাবী ওমর নরম নাকি গরম? কেমন গরম? রাস্তা দিয়ে হেঁটে যান, 40 দিন শয়তান কমপক্ষে ওই রাস্তায় হাঁটতে পারে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার পরে কোন রাসূল নাই, কোন নবী নাই। যদি কেউ নবী হতো, যদি কেউ রাসূল হতো, লাকানা ওমর। আল্লাহ তাআলা ওমরকে নবুয়ত দিতেন। সুবহানাল্লাহ। যেদিন ইসলাম কবুল করলেন, যেদিন ইসলাম কবুল করলেন, আল্লাহ রসুলকে 3টা প্রশ্ন ছুড়ে দিলেন। আল্লাহ রসুল, আল্লাহ রসুল আর কোরআনের ব্যাপারে আপনার মন্তব্য কি? রসুল বললেন, আল্লাহ সত্য, রসুল সত্য, কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কোন? হযরত ওমর বললেন, তাহলে 3ও সত্য। এই ধ্রুব সত্য নিয়ে এখন থেকে গোপনে নয়, আমি ওমর এখন থেকে ইসলামের দাওয়াত ওপেনে দিতে চাই। সুবহানাল্লাহ। নবীজির কাছে অনুমতি চাওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে গ্রিন সিগন্যাল, ওমরকে অনুমতি দেওয়া হলো। সুবহানাল্লাহ কোন? হযরত ওমর একটা মিছিল দিবেন, পাশে খোঁজেন, সাহাবী নাই, গুনে গুনে সর্বমোট 10 জন। বললেন 5 জন এক লাইনে দাঁড়াও, 5 জন আরেক লাইনে দাঁড়াও, আমি ওমর লিডিং এ থাকবো। সামনে দাঁড়ালেন, নেতা হলো ওমরের মতো নেতা হও। কথা বলেন ঠিক কিনা? ভিডিও কনফারেন্সে এসে তুমি দলের কর্মসূচি দাও, তুমি নেতা হতে পারো না, তুমি খেতা ছাড়া কিছু না। হযরত ওমর বললেন, লিল্লাহে তাকবীর। 10 জন বললেন, আল্লাহু আকবার। কাবার চত্বরের দিকে যায়, কাফেররা সিদ্ধান্ত নিল, কিরে, এখনো কাবা ঘরের ভিতরে 360 অধিক মূর্তি, আর এই জায়গায় আল্লাহর নামের স্লোগান দেয়, কার করি যায় এত বড় সাহস? দেখি তো। দরজা খুলে, জানলা খুলে দেখে ছোট্ট একটা মিছিল, মিছিলের সামনে হযরতে ওমর। সিংহকে দেখে বিড়ালের সেই অবস্থা, সেদিন কাফেরদের একই অবস্থা হলো। আল্লাহু আকবার। একটা কথা নাই, সব বলে দরজা বন্ধ কর, জানলা বন্ধ কর, চাচা আপন জান বাঁচা। সুবহানাল্লাহ কোন? আমার কোন সাহাবী যদি তোমাকে মারে রে ইহুদি, তার নাম হবে ওমর। তখন ইহুদি বলে, না মুহাম্মদ, আমি তো তোমার সাহাবী আবু বকরকেও চিনি, ওমরকেও চিনি। আবু বকর মারে নাই, তোমার সাহাবী ওমর। তোমার এই কথা আমি মেনে নিলাম না, কারণ আমি আবু বকরের মায়ের ওজন জানি, ওমরের মায়ের ওজন জানি। আরে আবু বকর আমারে চর মারছে, তাই তো জানে বেঁচে আসি। ওমর যদি মারতো তখন মারা যেতাম। কথা বলে না কেন? এমন আমার বাংলার জমিন একটা প্রয়োজন। যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন,
ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। কথা বলেন ঠিক কিনা? এই ওমরের মতো শাসক আল্লাহ বাংলার জমিন একটা কবুল করো, পড়ে না আমি। নবীজি এবার থা মারলেন, কিরে ওর তো তাল মাল সব ঠিক আছে, বাংলা একটা কথা বলে যাতে মাতাল। কিরে ইহুদির তো সব ঠিকই আছে, ওমরকেও তো চেনে। এই যাও তো আবু বকরকে ডেকে আনো, তো কাহিনীটা শোনা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনা হলো। আবু বকর দাঁড়াও, তুমি বাদী বিবাদী দুইজন দাঁড়ায় যাও। তুমি নাকি ইহুদিকে একটা চর মেরেছো? না আমি ইয়া রাসূলুল্লাহ একটা চর মেরেছি, তবে আমি আমার স্বার্থে মারি নাই। 3 দিন পর পর আমাকে গালি দিয়েছে, কিচ্ছু বলি নাই। আজকের দিন আমার রব আল্লাহকে গালি দিয়েছে, সহ্য করি না, একটা চর দিয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধু মনোযোগ বাড়ায় দেন। নবীজি বললেন, দাঁড়াও, এই ইহুদি তুমি আল্লাহকে কেন ফকির বলে গালি দিতে গেলা? তুমি কি জানো না ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, পৃথিবীতে সবাই ফকির, একমাত্র গনি হলেন আল্লাহ। মুফাসসির গনি ফুকারার ব্যাখ্যা উল্লেখ করেন, কেউ যদি জমিনে বসে আল্লাহকে থুতু নিক্ষেপ করে, ওই থুতু আসমান পর্যন্ত যাবে না, তার মুখে এসে আবার পড়বে। তুমি কেন আল্লাহকে ফকির বলে গালি দিতে গেলে? ইহুদি বলে, মুহাম্মদ তোমার সাহাবী মিথ্যা কথা বলেছে, আমি তোমার সাহাবীকেও গালি দেই নাই, আমি তোমার আল্লাহকেও ফকির বলে গালি দেই নাই, তোমার আবু বকর মিথ্যাবাদী। ও মুসলমান, বলেন তো হযরতে আবু বকর কি মিথ্যা বলতে পারে? হযরতে আবু বকর মিথ্যা বলতে পারেন না, কারণ তার নাম শুধু আবু বকর নয়, তার নাম হযরতে আবু বকর সিদ্দিক, মানে হলো সত্যবাদী আবু বকর। সত্যবাদী আবু বকর কখনো মিথ্যা বলতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? এই আবু বকর, তুমি না মেরেছো, স্বীকার করলে, কিন্তু ইহুদি স্বীকার করে নাই। অতএব কোরআন দিয়ে আমি রাসূল বিচার করতে চাই। কোন সুবহানাল্লাহ। ভাইরা বলেন তো, কোরআনের বিচার হলে বিচারটা ন্যায় হবে না অন্যায় হবে? তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তুমি আমার দলের লোক, তুমি আমার নেতা কর্মী, এই জন্য কোনো ছাড় নাই। তুমি আমার দলের লোক হতে পারো, কিন্তু কোরআনের বিচার যা হবে রাই তোমার মানাই লাগবে। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর দাঁড়ানো। আবু বকর, কোরআনের বিচার অনুযায়ী এখন একজন সাক্ষী আনো, তোমার পক্ষে যদি সাক্ষ্য দেয় তুমি বেকসুর খালাস পাবা। আর যদি তোমার পক্ষে সাক্ষী এসে সাক্ষ্য প্রদান না করে, কিসাসের বিধান দেব। আবু বকর, যেই গালে তুমি ইহুদিকে চর মেরেছো, ওই গালে ইহুদি তোমাকে একটা চর মারবে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে এসে সময় আর কেউ ছিল না, আমি আর ইহুদি ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নাই, আমরা দুইজন ছিলাম, তৃতীয় কোনো মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই শাস্তি দিবেন আমি আবু বকর মাথা পেতে মেনে নেব। আল্লাহর রাসূল কিসাসের বিধানটা জারি করে দিলেন। বলেন আল্লাহু আকবার। অথচ বাংলার জমিনে যদি কোন দল ক্ষমতায় থাকতো, তাদের দলের নেতা কর্মী 10 খুন করলেও মাফ পেয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিরপরাধ হওয়ার পরেও সাক্ষ্য না থাকার কারণে রায় তার বিপক্ষে চলে গেল। আজও পৃথিবীতে দেখবেন তাকায় নিরপরাধ কত মানুষ জানেই না তার অপরাধ কি। নিরপরাধ মানুষগুলোর মধ্যে অনেক মানুষের ফাঁসি হয়ে তারা আল্লাহর দরবারে মেহমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা বন্ধ করলেন, মাথাটা নিচু করলেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে পানি। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তোমার মহব্বতে একটা চর মেরেছি, আমি আমার স্বার্থে মারি নাই। কোন সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার জমিনে আজকে আমি অপমানিত হলাম। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, দুনিয়াতে বিচার চাই না, কারণ ইসলাম আমি জানি, কোরআন জানি, সামিউনা ওয়া আতানা, কোরআন যেটা বলবে আমি মাথা পেতে মেনে নেব। রাসূল সিদ্ধান্ত নিয়েছেন, আমি কোনো আপিল করব না। আল্লাহু আকবার। আমি আজকে মেনে নিলাম, তবে আল্লাহ তুমি তো আলিমুম বিদাতিস সুদূর, তুমি আমাদের সকলের মনের খবর জানো। আমি কোনো অপরাধ করি নাই, নিরপরাধ, এটা দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আল্লাহ তুমি যেহেতু জানো আমি কোনো অপরাধ করি নাই, নিরপরাধ, তোমার কাছে বিচার দিলাম মালিক। দুনিয়াতে নয় বরং আখিরাতে আমার বিচারটা করে দিও। কত সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরশে আজিমে চুপ করে বসে নাই। এই দিকে ইহুদির পক্ষে রায়
দেওয়া হলো। ইহুদি গুটি গুটি পায়ে আগায়, হাত উঁচু করেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে চর মারবে। মাত্র 2 ধাপ এগুলোই চর মারতে পারবে। আমার আল্লাহ চুপ করে নাই, জিবরিলকে ডেকে বলেন, জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যা। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, ইহুদি জায়গায় দাঁড়া, মারার কোনো অধিকার, মারার কোনো ইখতিয়ার নাই। আবু বকরের পক্ষে দুনিয়ার কেউ সাক্ষী নাই, স্বয়ং আমার আল্লাহর সে আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দেয়।